যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ৩০ বছর বা তার বেশি বয়সী সব সক্রিয় ও রিজার্ভ সেনা সদস্যের জন্য প্রতি বছর টেস্টোস্টেরন বা পুরুষ প্রজনন নির্ধারক হরমোন পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়ে জানান, সেনা সদস্যরা যাতে সর্বোচ্চ শারীরিক ও মানসিক সক্ষমতা বজায় রেখে দায়িত্ব পালন করতে পারেন সেজন্যই এই উদ্যোগ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নতুন নিয়ম অনুযায়ী বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এই স্ক্রিনিং করা হবে। তবে ৩০ বছরের কম বয়সী সেনা সদস্যদের জন্য এই পরীক্ষা ঐচ্ছিক রাখা হয়েছে। পরীক্ষায় যাদের শরীরে এই হরমোনের ঘাটতি পাওয়া যাবে তারা চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ ইচ্ছার ভিত্তিতে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির সুযোগ পাবেন। তবে চিকিৎসাগত প্রয়োজন ছাড়া কৃত্রিমভাবে পেশি বাড়ানোর জন্য টেস্টোস্টেরন গ্রহণ সামরিক বাহিনীতে কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। পেন্টাগনের এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ এবং খাদ্য ও ওষুধ প্রশাসন টেস্টোস্টেরন থেরাপির বিধিনিষেধ শিথিল করার চেষ্টা করছে। এমনকি দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র টেস্টোস্টেরনকে জাতীয় প্রজনন সংকট মোকাবেলার একটি সম্ভাব্য সমাধান হিসেবে দেখছেন। গবেষকদের মতে অতিরিক্ত ওজন ও ডায়াবেটিস ছাড়াও পরিবেশগত ক্ষতিকর রাসায়নিক এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে পুরুষদের এই হরমোন কমে যাচ্ছে। বিশেষজ্ঞরা এই উদ্যোগকে স্বাগত জানালেও কিছু সতর্ক বার্তা দিয়েছেন। ইউরোলজি অধ্যাপক ডক্টর মোহিত খেরা জানান, এই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে পেশি বৃদ্ধি, চর্বি কমা এবং বিষণ্ণতা হ্রাসের মতো সুফল মিললেও প্রজননক্ষম বয়সে এটি গ্রহণ করলে বন্ধ্যাত্বের ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়া তাত্ত্বিকভাবে হৃদরোগের ঝুঁকিও বাড়তে পারে। তাই কোনো উপসর্গ না থাকলে শুধু হরমোন গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে এই ঘোষণা মার্কিন রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নারী সেনা সদস্যদের ক্ষেত্রে এই স্ক্রিনিং প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এর প্রেক্ষিতে ডেমোক্র্যাট সিনেটর ট্যামি ডার্কওয়ার্থ হরমোন পরীক্ষা নারী পুরুষ উভয়ের জন্য চালু করার আহ্বান জানিয়েছেন। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।